শুধু আমার নিজের সম্পৃক্ততা ছিল না, নারায়ণগঞ্জ ছিল আমাদের একটা অন্যতম একটা আইডিওলজিক্যাল জায়গা ছিল। কেননা এখান থেকে আমি একসময় যখন ফুটবল খেলতাম তখন চুন্নু ভাই, নিয়ামত ভাই, এমিলি ভাই, এদের মতো বড় বড় ফুটবলাররা আসতো এখান থেকে। পরবর্তীতে আমাদের বন্ধু গাউস, জাকিররা আসলো। ক্রিকেটের ইতিহাস এখানে অনেক বড়। এখানে কবির ভাই থেকে শুরু করে আমরা যখন ক্রিকেট খেলা শিখছিলাম তখন আমাদের ব্যাটসম্যান ছিল, যদিও একটু বয়সে বড় ছিল, শঙ্কর ভাই, মিজান ভাই, ডালিম ভাই, টিপু ভাই। তো তাদের সাথে একসাথে এত, এবং তৎকালীন কোচ ছিল এখানে দুলু আফেন্দি ভাই। তখন তাদের সাথে ক্রিকেটের একটা বড় সম্পর্ক তৈরি হলো আমাদের নারায়ণগঞ্জের সাথে। এবং নারায়ণগঞ্জে তখন যে লিগ হতো, রেইনবো ক্লাব, তারপর রাইফেলস ক্লাব, সব বিভিন্ন ক্লাব, তখন জানেন এই লিগের খবরগুলো খবরের কাগজে প্রতিদিন আসতো। তো নারায়ণগঞ্জের ক্রিকেট লিগ তখন অনেক বড় ছিল। তারপরে কিন্তু বড় যে রেভলিউশনটা আসলো, অবশ্যই আমি সকলকে কৃতিত্ব দেবো, তার সাথে একজনের নাম আমাকে বলতেই হয়। এখানে আমার সামনেই বসে আছে জলিশ ভাই। এবং এই জলিশ ভাইয়ের যে কন্ট্রিবিউশন ছিল, আমাদের বন্ধু জাহাঙ্গীর, বিদ্যুৎ, আমাদের প্রায়ত বেশবাসী মৃদুল, জিয়া, জাকারিয়া সহ বহু ক্রিকেটার এই নারায়ণগঞ্জ থেকে বাংলাদেশের প্রিমিয়ার লিগ এবং জাতীয় দলে খেলেছে। কেননা এই কথাটা কেন বললাম, এত কিছু মানে আমাদের জেনারেশনটা নারায়ণগঞ্জ ছিল একটা অন্যতম পারফর্মিং সিটি, পারফর্মিং শহর। আজকে যখন এখানে আসার পরে যখন দেখলাম যে ক্রিকেটের যে পপুলারিটি এখানে, ক্রিকেটের যে চাহিদা এখানে, এই আজকের এই ভাদ্র মাসের রোদে দেখেন কত মানুষ আপনারা এসেছেন আজকের এই অনুষ্ঠানে ক্রিকেটকে ফলো করে। আর আস্তে আস্তে যখন আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে শাহরিয়ার হোসেন, এখানে আমাদের শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। এবং আপনারা জানেন যে ক্রিকেট খেলার জন্য সব থেকে বড় যে ইনগ্রিডিয়েন্টসটা দরকার খেলোয়াড়দের পাশাপাশি হচ্ছে ফেসিলিটি। এবং এই ফেসিলিটির যে অবস্থা দেখে আসলাম ফতুল্লা, যেটা আমাদের একটা ন্যাশনাল স্টেডিয়াম, আমার মনে হয় এখানে অনেক 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 কিছু করার আছে। আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, গতকালকে আপনাদের নারায়ণগঞ্জের খেলে জিসান আলমের যে একটা অর্ধশত রান দেখলাম কালকে টপ এন্ড টি20-তে। আর যখন দেখছিলাম যে জিসানের 50, আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে, মানে এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে টি20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। জাহাঙ্গীর খুব প্রাউড করছিল যে আমার এখানে 3টা উইকেট আছে। যখন একটা কোচ, যখন জেলা খুশি হয়ে যায় অনলি 3টা উইকেটে, তারপরে এই জিসানদের মতো প্লেয়াররা যখন এখান থেকে উঠে আসে, বা রনি তালুকদার মতো প্লেয়ার এখানে উঠে আসে, এটা বলবো অনেকটা ভাগ্যের ব্যাপার। এখানে 3টা কেন, এখানে 30টা উইকেট থাকা উচিত। তা আমি কথা দিচ্ছি, আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করবো 1 নম্বরে। 2 নম্বরে আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে এই মাঠটা তিনি একটা বরাদ্দ রেখেছেন, সেখানে আমরা কিভাবে এই মাঠটা একটা 12 মাস, দেখেন আজকে কিন্তু ক্রিকেট খেলা হতো আমাদের সময়, আমরা অক্টোবর থেকে শুরু করে মার্চের মধ্যে, ফেব্রুয়ারির মধ্যে খেলা শেষ হয়ে যেত। এখন 12 মাস ক্রিকেট খেলা হয়, এবং 12 মাস ক্রিকেট খেলার জন্য মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করবো। এবং এই রিপোর্টটা আমরা আমাদের যে ক্রিকেট গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটি ডিপার্টমেন্ট আছে সেখানে আমরা গিয়ে বলবো। তবে আমাদের প্রধান যে লক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করা।